আমরা 100 আসনের দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট আপার হাউসের প্রস্তাব করেছি। তাতে করে যারা ওখানে রিপ্রেজেন্ট করবেন তাদের নির্বাচন পদ্ধতি আমরা বলেছি বিদ্যমান যে সংবিধানে নারী সংরক্ষিত নারী আসন যেভাবে হয় আসনের অনুপাতে সেই হিসাবে সেখানে যাবে। তো এই বিষয়টা নিয়ে ব্যাপক বিতর্ক আজকে 3-4 দিন যাব, যে কেউ চান পিআর পদ্ধতিতে মানে প্রাপ্ত ভোটের অনুপাতে। তো এখানে আবার পাওয়ার ফাংশনের বিষয় আছে, যে সাধারণ বিল কিভাবে পাস হবে, কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট হলে আপার হাউসে কিভাবে পাস হবে ইত্যাদি। তো ব্যাপক আলোচনার ভিত্তিতে কোথাও ঐক্যে আসা যায়নি, ঐক্যমত্যে আসা যায়নি। এখন দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের প্রয়োজন আছে কিনা সেই প্রশ্ন অনেক দল তুলেছে, যে বাংলাদেশের মতো একটা আমাদের যে আর্থিক সক্ষমতা সেই বিষয়ে আরেকটি পার্লামেন্ট সৃষ্টি করা, এবং সেই পার্লামেন্টটা যদি আসলে নিম্নকক্ষের রেপ্লিকা হয় তাদের বক্তব্য অনুসারে, তাহলে সেটার প্রয়োজন আছে কিনা সেই প্রশ্ন উত্থাপিত হয়েছে। কারণ এটাও একটা আলাদা পার্লামেন্টের মতো ব্যয়বহুল একটা পার্লামেন্ট হবে। তো সেই বিষয়ে সমস্ত বিষয়ে আলোচনা করে ঐক্যমত্য কমিশন সবার মতামত নিয়ে একটা সিদ্ধান্তে আসার কথা। সেই সিদ্ধান্ত জানানোর পরে আমরা আমাদের প্রতিক্রিয়া বা আমাদের সম্মতি বা অসম্মতি সেটা জানাতে পারবো। সেজন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে।